সুপ্রভাত বন্ধুরা, অন্য দিনের মতো চলে এসেছি সকাল থেকেই ব্লগে। আজকের সকালটা শুরু হয়েছে চরম ব্যস্ততা দিয়ে, তার কারণ আগামীকাল রথযাত্রা। আর আজকে গুল্লুবাবু স্কুলের স্পেশাল ক্যাম্প প্রোগ্রাম অ্যাট জগন্নাথদেব মন্দির মাহেশ। আর সেখানে যাওয়ার জন্য তোমাদের দিদি সকাল থেকে এই দেখো তোমাদের দিদি কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু এদিকে গোপালবাবুকে রেডি করা যায়নি, গুল্লুবাবুকে রেডি করা যায়নি। বাবু ঘুম থেকে উঠে তার নিজের খেয়াল মতো ঘুরে বেড়াচ্ছেন এবং তোমার দিদিকে যথেষ্ট ব্যস্ত করছে। তোমার দিদির চোখ মুখের অবস্থাটা দেখো। গোপালকে ওই দেখো আবার ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওকে রেডি করে তোমাদের দিদিকে এক্ষুনি বেরোতে হবে। আমি অফিস বেরোনোর আগে আমার সমস্ত কিছু খাবার দাবার রেডি করে দিয়েছে, দিয়ে এবার তোমাদের দিদি রেডি হচ্ছে বেরোনোর জন্য। নিজে তো রেডি, কিন্তু গোপালবাবুকে রেডি করতে হবে, গুল্লুবাবুকে আমাদের রেডি করতে হবে। কি গুল্লুবাবু, তুমি আজকে ক্যাম্পে গিয়ে কি করবে? কিছু বলবে? কিছু বলবে না তো দিদি কিছু বলবে? গুড মর্নিং। তো ব্যস্ততা দিয়ে সারাদিনই শুরু হয়, হয়তো চলেও যাবে ব্যস্ততার মধ্যে সারা জীবন। তো কিছু করার নেই, গুল্লুবাবুকে আপাতত রেডি করি, তারপরে আসছি। এই দেখো গুল্লুবাবু ইন বিটুইন দরজা খুলে বেরিয়ে চলে গেছে। আবার গুল্লুবাবুকে টেনে আনতে হলো। এবার গুল্লুবাবু রেডি হবে, রেডি হয়ে তারপরে আসছি। তারপরে আসছি। সবাই নিচে একটু ডিসকাউন্ট পেলে সুরজগড়ের বাচ্চাটা একজনের জন্য গাড়ি এসেছে। কোথায় তোমাদের দাদাভাই সবাই নিয়েছে। এবার দেখো গুল্লুবাবু বলে উঠে পড়েছে। এবার গুল্লুবাবুর বন্ধুদের দেখাচ্ছি সবাই এখানে রয়েছে। এক বছরের এক্সট্রা চার্জ নেবে, ইন্স্যুরেন্স করা এক বছরের মধ্যে কিন্তু তোমার বলে দিও। এই যে চেকটা সবাই হাই করে দাও। ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। একদম জয় জগন্নাথ। এই যে গুল্লুবাবুর একটা বন্ধু নিশ্চয়ই আমরা একসাথে আবার রথের মেলা, আবার রথের মেলা। এবার টোটো করে বাড়ি ফিরছি। গুল্লুবাবু আর গুল্লুবাবুর মামা, গুল্লুবাবু এখন অধীর আমরা গাড়ি দেখতে দেখতে ব্যস্ত। হ্যাঁ, গুল্লুবাবু ওখানে গিয়ে দৌড়াদৌড়ি করতে পারিনি, তো আমিও ছাড়িনি, একটু মনটা খারাপ হয়ে গেছে। তো চলো বাইরে গিয়ে তারপর আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এলাম সন্ধ্যেবেলা ব্লগে। অফিস থেকে ফিরে গেছি অনেকক্ষণ, তারপর আমি বাড়িতে কিছুক্ষণ ছিলাম। তারপর এখন দেখো তোমাদের দিদি বাইরে থেকে একটু ঘুরে এলো। বাইরে তো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই তোমাদের দিদি ঘুরে এলো, একটু ফুল নিয়ে এলো, নিয়ে এসে এখন বসে। এই দেখো পাপড়ি চাট, ওই দেখো, দেখেছো? শুধু বসে কিন্তু নেই, দেখো পাপড়ি চাট, একদম ইয়ামি ইয়ামি ডেলিশিয়াস পাপড়ি চাট। আমি ফুচকা খেয়ে আসলাম, আর পাপড়ি চাট খাই, খুব যে বেশি ভালো খাই তা না, তো ওই জন্য আমি ফুচকাটা খেয়ে এসেছি, তোমাদের দাদার জন্য পাপড়ি চাট নিয়ে এসেছি। তো তোমাদের দাদাভাই খেয়ে বলবে পরে কেমন হয়েছে। আশা করি দেখে তো বেশ ভালোই লাগছে, তো দেখা যাক কি হয়। আর বাইরে বেশ ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, এখন যদিও একটু কমেছে। ফুল আনতে গেছিলাম, কালকে রথে গুল্লুবাবুর রথ সাজানো হবে, এখনো পর্যন্ত প্ল্যান আছে, জানি না পরে কি হবে। সেই ফুল টুলগুলো কালকে আনা হবে, তো চলো দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের দাদাভাই গেঞ্জি পরে ব্লগে চলে এসেছে, আবার মাথা একটু হাত দিয়ে নিল। কেন, কি হলো? কোনো কিছুই না, ভাবনার মধ্যে আছি। এখন দরজা দিতে যেতে হবে, সমস্ত নিচের গেট দরজা
সব কিছুই দিতে যেতে হবে। আর চোখের অবস্থা দেখে তো বুঝতে পারছো চোখ মুখে যে ঠিক কতটা ঘুম পেয়েছে, এখনও ডিনার বাকি। তার মানে বুঝতে পারছো মধ্যে মধ্যে কটা। আজকের গেটটা আমি দিতাম, তোমার দাদা চাবি নিয়ে ভুলে উপরে চলে এসেছে, তাই তোমাদের দাদা আবার দিতে যাচ্ছে। একদমই। এদিকে গোল্লুবাবু তার কাজ করে যাচ্ছে, তার তো ঘুমের কোনো লক্ষণ নেই। এই হচ্ছে অবস্থা। সারাদিন কেমন ফিরে এসে কাটলো? ডিনার করব। সারাদিন কেমন কাটলো? সারাদিন ভালোই কেটেছে, ব্যস্ততা ছিল, কিন্তু প্রতিটা ব্যস্ততার শেষে সাকসেসও ছিল, যে কারণে সারাদিন যথেষ্ট ভালো কেটেছে, সেটা নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু এখন টায়ার্ড, এখন রীতিমতো টায়ার্ড। কালকে রথের কি স্পেশাল প্ল্যান রথের আছে? স্পেশাল বলতে সবটাই নির্ভর করছে আকাশের বৃষ্টির ওপর, তারপর মায়ের শরীর খারাপ, সেটা তো তোমাদের আগে ডিসকাস করেছি, তার উপরে সব কিছুই ডিপেন্ড করছে। নাহলে এর আগে তো রথের ব্লগ তোমরা দেখেছো আমাদের সমস্ত কিছুই, তা এখনও সেগুলো পেজে আছে, চাইলে দেখতেই পারো। কালকেও যদি পসিবল হয় কালকে নিশ্চয়ই ব্লগ করব। আর গুল্লুবাবুর রথও সাজানো হবে। গোল্লুবাবুর রথও সাজানো হবে কালকে, তো যদি পসিবল হয় মায়ের সবজি তো যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। আজকে রাতে ডিনার কি করবে বন্ধুদের বলে দাও। ডিনারে তো আজকে ভাত হয়েছে, দুপুরবেলা ভাত খাওয়া হয়নি, ভাত আর ডিমের কারি, আর কিচ্ছু না। আর ডাল আলু ভাজা ডাল আছে। আলু ভাজা রয়েছে, ব্যাস। তা চলো তাহলে- আপাতত হ্যাঁ, তালা গেটটা লক দিয়ে করে আসো। আসি। বন্ধুরা চলে এলাম ডিনারের পর। ডিনারটা কিন্তু আজকে সত্যিই ভালো হয়েছে, ডিমের কারি দিয়ে ভাত। সকালে যেহেতু ভাত খাইনি, অতএব রাত্রেবেলা ভাতটা খেতে ভালোই লাগলো। আর এদিকে গুল্লুবাবুর ড্রেস আপ কমপ্লিট, এই যে গুল্লুবাবু। তা যাই হোক, এখন তো একটা জিনিসই বলার সময়, সেটা হচ্ছে গুড নাইট। আজকে তো মেঘ বৃষ্টি করে সারাদিন কেটে গেল, আবার কালকে শুভ রথযাত্রা। তোমাদের সবাইকার রথ খুব 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 ভালো কাটুক, এই শুভকামনা নিয়ে আজকের মতো শুভরাত্রি। এক চোখ ঘুম নিয়ে।